প্রিয় দর্শক, আজকে আমরা শিখব বেসিক গেট। বেসিক গেট বলতে মৌলিক গেট। আমাদের মৌলিক গেট হচ্ছে তিনটি। এই মৌলিক গেট বা বেসিক গেট তিনটি কি কি? এটা হচ্ছে অ্যান্ড গেট, অ্যান্ড, অর, এবং নট গেট। এই তিনটি গেটকে আমাদের বেসিক গেট বলা হয় এবং বেসিক মৌলিক গেট বলা হয়। এই তিন গেটের বিভিন্ন ডিজাইন আছে, যেমন এই সার্কিট ডিজাইনটা কিরকম হবে অ্যান্ড গেটের। এটা হচ্ছে দুইটা ইনপুট। এই ইনপুট, এই সার্কিটের ইনপুট হবে এ এবং বি। আপনি অন্য কোনো নামও দিতে পারেন আপনার পছন্দ অনুযায়ী, কিন্তু ইনপুট হবে কয়টা? দুইটা, অর্থাৎ টু ইনপুট অ্যান্ড গেট। এর আউটপুট হবে এ ডট বি। এখানে ডটকে অ্যান্ড বলা হয়। আমাদের জেনারেল ম্যাথে এই ডটকে আবার মাল্টিপ্লিকেশন বলা হয়, কিন্তু বুলিয়ান অ্যালজেব্রায় আমরা কিন্তু এই ডটকে অ্যান্ড অপারেশন বলবো। এবার আমরা অর গেট পরিচিত হই। অর গেটের ক্ষেত্রে সার্কিট ডিজাইন আমাদের হবে এটা হচ্ছে অর গেটের ডায়াগ্রাম, টু ইনপুট অর গেট। দেখেন এখানেও কিন্তু ইনপুট কয়টা? এ এবং বি। এর আউটপুটটা কি হচ্ছে? এ প্লাস বি। এই এ প্লাস বি কে কি বলা হয়? এ প্লাস বি কে বলা হয় এ অর বি। এবং এই নট গেটের ক্ষেত্রে আমাদের সার্কিট ডায়াগ্রামটা হচ্ছে এটা। এখানে ইনপুট কিন্তু একটাই হবে সবসময়। নট গেটে কিন্তু ইনপুট কয়টা? একটা, এবং আউটপুটটা হবে তারই নট। আচ্ছা, নট গেট কিন্তু এক প্রকার বলা যায় যে আমাদের প্রচলিত সমাজ ব্যবস্থায়, যে মেয়েরা আবার মন খারাপ করবেন না, প্রচলিত সমাজ ব্যবস্থায় যে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড বেসিক্যালি যেটা থাকে, যে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড যাই বলে গার্লফ্রেন্ড কি করে? সবসময় উল্টা করে। অর্থাৎ বয়ফ্রেন্ড যদি বলে 1, তাহলে কি হবে? গার্লফ্রেন্ড কি বুঝে সেটা? 0। আর বয়ফ্রেন্ড যদি বলে 0, তা গার্লফ্রেন্ড বুঝে সেটা কি? 1। এটাই হচ্ছে মূলত নট গেট। তো সবাইকে ধন্যবাদ। আমরা বেসিক গেট তিনটা আজকে জানলাম, অ্যান্ড গেট, অর গেট এবং নট গেট। আমার প্রিয় ভিউয়ার্স, এখন আমরা শিখব আমাদের অ্যান্ড অপারেশন। এই অ্যান্ড অপারেশন আমরা এখানে বেসিক গেট জানলাম যে অ্যান্ড একটা বেসিক গেট অর্থাৎ মৌলিক গেট, এবং এটার ডায়াগ্রামটা আমরা দেখলাম, সার্কিট ডায়াগ্রামটা। এখন এই অ্যান্ড অপারেশন কিভাবে হয় সেটা একটু বুঝবো। আচ্ছা, মনে করো আমাদের অ্যান্ড অপারেশনে যে এ দিছি, এতে মনে করলাম যে এটা এনি কিন্তু একটা মেন নাম। আর এই বির অপারেশনটাকে মনে করলাম যে নাজমুল। কারণ নামের সাথে মিলে গেলে সে আবার মন খারাপ করবেন না। আমরা আমাদের একটা অপারেশন বোঝার জন্যই এটার নাম দেয়া। আচ্ছা, মনে করো এনি আর নাজমুলের বিয়ে। এখন এই বিয়েতে এনি রাজি না। বিয়েতে আসলে আমাদের বিয়েটা কি হবে? হবে না। আমরা যতই দাওয়াত খাওয়ার জন্য রেডি হই, বিয়ে হবে না। নাজমুলও বিয়েতে রাজি না। কেমন কথা? আমরা গিফট কিনে বসে রয়েছি। তাহলে এখানে কি হবে? এটা অ্যান্ড অপারেশন, অর্থাৎ এ আর এখানে বি, এই এ বি এর অপারেশন। ঠিক আছে, এতে এনি আর এখানে নাজমুলকে বি দিলাম। ঠিক আছে, তাহলে এই অপারেশনের ফলাফল কি? 0। বিয়ে হবে না, কারণ না দুজনে কেউই তো রাজি না। আশ্চর্য ব্যাপার। এখন আমরা কি করব? অনেক কষ্টে নাজমুলকে রাজি করাইলাম যে বাবা তুমি রাজি হও। নাজমুল রাজি, কিন্তু এখন এনি বেঁকে বসে যে না, আমি রাজি না। এখন তো বিয়েটা হইলো না, ফলাফল 0। আমরা কিন্তু এটা প্র্যাকটিক্যাল লাইফে আমরা চিন্তা করে এটা করতেছি। এখন মনে করে গেল এনি অনুশোচনায় ভুগলো। সে বললো না, ছেলেটা যেহেতু রাজি হয়েছে, এটা কেমন হয় রিজেক্ট করা, আমি বিয়েতে রাজি হয়ে যাই। এনি এবার বিয়েতে রাজি। এখন নাজমুলের এখন ইগোতে করছে কি ব্যাপার, আমাকে রিজেক্ট করছে, এবার আমি রিজেক্ট করে দেবো। এবার নাজমুল রিজেক্ট করে দিল। তা আলটিমেটলি ফলাফল আমরা গিফট কেনার পরে দাওয়াত খেতে পারতেছি না, বিয়ে হবে না, বিয়ের ফলাফল 0। আচ্ছা, এখন আমরা তৃতীয় শেষ ধাপে গেলাম,
অনেক কষ্টে হাতে পায়ে ধরে এনিকে রাজি করাইলাম এবং পাশাপাশি নাজমুলকেও রাজি করাইলাম যে বাবা তোমরা বিয়ে করো, অন্তত আমরা দাওয়াতটা খাই। এখন ফলাফল হলো কি, হ্যাঁ দুইজনেই রাজি, কেয়া করেগা কাজী, বিয়ে পড়াই দিলাম এবং দাওয়াত খেয়ে নিলাম। তাহলে আমরা এই যে বিয়ের এনি এবং নাজমুলের বিয়ে দিতে গিয়ে আমরা বেসিক্যালি জানলাম কি, একটা অ্যান্ড অপারেশন ট্রুথ টেবিল শিখে গেলাম। অর্থাৎ আমরা এনি এবং নাজমুলের বিয়ে যেমন দিলাম, বাস্তব লাইফে যেমন এনি এবং নাজমুল উভয়ে রাজি না থাকলে বিয়ে হবে না। অর্থাৎ উভয়ের ঘরে যতক্ষণ অন আসবে না, তার এন্ড অপারেশনের ফলাফল অন আসবে না। অর্থাৎ এটাই হচ্ছে আমাদের এন্ড অপারেশনের মেইন ভিত্তি। অর্থাৎ এটা এন্ড অপারেশনের মেইন ভিত্তিটাকে কি করা যায়, সরাসরি আমরা বাস্তব জীবনে বিয়ের অপারেশনটা দিয়ে বুঝাইতে পারি যে একটা ছেলে এবং একটা মেয়ে যেমন উভয়ে রাজি না হলে বিয়ে হবে না, যে কোনো একজন রাজি হলে বিয়ে হওয়া সম্ভব না, দুইজন রাজি না হলে সম্ভবই না, দুইজনকে রাজি হইতে হবে। ঠিক এন্ড অপারেশন আমাদের সেটা। এভাবে আমাদের বাস্তব উদাহরণ দিয়ে এন্ড অপারেশনটা আমাদের মনে রাখতে হবে। এটাকে বলা হয় এন্ড অপারেশনের ট্রুথ টেবিল, অথবা বলা হবে সত্য সারণী। অর্থাৎ প্রশ্ন সৃজনশীল একটু ঘুরিয়ে দিতে পারে, অনেক সময় বলতে পারে ট্রুথ টেবিল, তখন মাথা চুলকাইলে বা এটা পড়ি নাই জানি না এরকম চিন্তা করলে হবে না। তখন এই যাহাই ট্রুথ টেবিল তাহাই সত্য সারণী। এবং এটা হচ্ছে আমাদের এন্ড অপারেশন। একটু আগে আমরা এন্ড অপারেশন শিখলাম, এখন আমরা অর অপারেশন শিখব। অর এই গেটটা কিন্তু এটা একটা বেসিক গেট। এই বেসিক গেটের এটা হচ্ছে কি ডায়াগ্রাম, সার্কিট ডায়াগ্রাম। ঠিক আছে, এই সার্কিট ডায়াগ্রামে ইনপুট লাগবে কয়টা, দুইটা, এ এবং বি। সব সময় ইনপুট লাগবে দুইটা, মানে মিনিমাম দুইটা ইনপুট লাগবে। তিনটা ইনপুট, চারটা ইনপুট, পাঁচটা ইনপুট এটাও দেওয়া সম্ভব, বাট আমরা এইচএসসি লেভেলে দুই ইনপুটটাই শিখবো। এখানে অর অপারেশনের ফলাফলটা আসলো এ প্লাস বি। এই এ প্লাস বি কে অর অপারেশন বলা হয় ফলাফলটা। তাহলে মনে করো ছাত্রদের ম্যাচ আছে না, ছাত্রদের ম্যাচে বুয়া হচ্ছে দুইজন, বা এক কথায় ছাত্রদের ম্যাচে রান্না করে দুইজন। তো ম্যাচে এ যে রান্না করে কুকার সে আসেনি, বি সেও আসেনি। তো ওই দিন ওই ম্যাচে কিন্তু আর খাওয়া দাওয়া হবে না, সবাইকে বাইরে খেতে হবে, কারণ ম্যাচে কি হয়নি, রান্না হয়নি, ফলাফল 0। এখন মনে করো ওই ম্যাচে প্রথম তোমার যে কুকার সে আসেনি, কিন্তু দ্বিতীয় আরেকজন যে কুকার আছে সে কিন্তু ঠিকই আসছে। তাহলে ম্যাচে রান্না বান্না হবে, একজন আসলেই তো করা সম্ভব, তাহলে খাওয়া দাওয়া হবে। তার মানে ফলাফল কি, অর অপারেশনের ফলাফল 1। এরপর দেখা গেল পরের দিন একজন আসছে, প্রথম জন আসছে কুকার, কিন্তু দ্বিতীয় জন আর আসে নাই। তাহলে ফলাফল তারপরেও কি হলো 1, কারণ একজন আসলেই তো রান্না করা সম্ভব, তাই না? তাহলে এই দিনও আমাদের মেসে রান্না বান্না হলো। এখন তৃতীয় দিন যে দেখা গেল যে আমাদের প্রথম কুকারও আসছে, দ্বিতীয় কুকারও আসছে, ফলাফল কি, বেশি খাওয়া দাওয়া হবে, তাহলে আমাদের অ্যান্সার কি হবে, 1। এখন দেখা গেল, অর্থাৎ অর অপারেশনের ক্ষেত্রে আমরা কি দেখলাম, অর অপারেশনের ক্ষেত্রে আমরা দেখলাম যে যে কোনো একটা ইনপুট যদি আমাদের 1 হয় তাহলে তার ফলাফল 1। যে কোনো একটা ইনপুট 1 হলেই তার ফলাফল 1। তাহলে এইভাবে আমরা বাস্তব জীবনের সাথে মিলিয়ে অর অপারেশন শিখে গেলাম। এখন আমরা নট অপারেশনটা শিখব পাশাপাশি। নট অপারেশনটা শিখব। আচ্ছা, এখন আসি আমরা নট অপারেশনটা শিখব। এই নট অপারেশনের ডায়াগ্রামটা কি দেখো, এটা হচ্ছে নট অপারেশনের ডায়াগ্রাম। নট অপারেশনে সবসময় ইনপুট কয়টা হয়, একটাই হয়। নট অপারেশনে কখনো ইনপুট 2টা 3টা 4টা নেওয়া যায় না। এইচএসসি লেভেলে অ্যান্ড অপারেশন এবং অর অপারেশনে ইনপুট আমাদের 2টা দিয়েই সম্ভব, কিন্তু এরপরে যখন অনেকে সিএসসি তে পড়াশোনা করবে বা ইঞ্জিনিয়ারিং পড়াশোনা করবে, বিএসসি করবে, তারা হয়তো পরবর্তীতে অ্যান্ড অপারেশন, অর অপারেশন এগুলোতে 2টা 3টা ইনপুট পাবে। ঠিক আছে, আর এই নট অপারেশনের ক্ষেত্রে আমরা যদি দেখো, এখানে ইনপুট যদি আমি দেই 0, তাহলে আউটপুট আমাদের নট হয়ে গেল। সব সময় কি হবে, নেগেটিভ। অর্থাৎ আমি যা ইনপুট দিব যাইতে যেতে সেটা উল্টা হয়ে যাবে। অর্থাৎ বিশেষ করে বোঝা যায় যারা রিলেশনের করে, রিলেশন আছে, তারা বুঝবে যে সে তার গার্লফ্রেন্ডকে যাই বলবে সে উল্টা বুঝে, যাই বলে সে কি করে, উল্টা বুঝে। তাহলে হবে এটা নট অপারেশন। সে যদি বলে 0 তাহলে সেটা হয়ে যাবে 1।
এখন যদি সে যদি বলে 1 তাহলে তখন বুঝবে কি 0। তাহলে এটাই হচ্ছে আমাদের মূলত কি বাস্তব জীবনের নট অপারেশন থেকে আমরা নট অপারেশন শিখলাম। এটা নট অপারেশনের ট্রুথ টেবিল। আশা করি সবাই নট অপারেশন বুঝতে পারছেন। তাহলে এখন আমরা ফিনিশিং এ এসে গেছি। একসাথে আমরা বেসিক গেটের এন্ড অপারেশন, অর অপারেশন, নট অপারেশন এখন আমরা একই ফ্রেমে দেখব। একই ফ্রেমে দেখতে গেলে কি হচ্ছে ট্রুথ টেবিলে দেখা গেল বা সত্য সারণীতে যে ইনপুট দিলাম। এখন তো সবাই বুঝে যাবেন তাই না, যে ইনপুট যদি হয় যে দুইটাই 0 তাহলে এন্ড অপারেশনের ফলাফল সব সময় 0। অর্থাৎ এন্ড অপারেশনের ক্ষেত্রে যতক্ষণ পর্যন্ত আমার দুইটা ইনপুট বা তিনটা ইনপুট যাই হোক, ইনপুট যতক্ষণ সবগুলো অন হবে না ততক্ষণ পর্যন্ত অ্যানসার কি হবে 0ই থাকবে। এখানে ইনপুট কি 0 0 অ্যানসার 0, এখানে 0 1 অর্থাৎ দুইটা 1 নাই, এটাও 0, এটা 1 0 দুইটা 1 নাই, এটা 0, এটা দুইটা 1 আছে, অ্যানসার কি 0। এবার অর অপারেশনে আসি। অর অপারেশনের ক্ষেত্রে নিয়ম কি কি দাঁড়ালো, তাহলে দেখা গেল যে কোনো একটা যদি 1 হয় তার ফলাফল 1, যে কোনো একটা। তাহলে এটা 0 এটা 0, ফলাফল অর অপারেশনে কি 0, যেহেতু দুইটাই 0। আচ্ছা 0 1 একটা 1 আছে তো ইনপুটে, তাহলে অ্যানসার কি 1। এটা 1 0 মানে একটা 1 আছে, তাহলে অ্যানসার কি 1। এখানে তো দেখালো দুইটাই 1 আছে, তাহলে অর অপারেশনের ফলাফল কি 1। আচ্ছা এবার নট অপারেশনের ক্ষেত্রে কি দাঁড়ায়, ইনপুট আমরা যাই দেব তার ফলাফল হবে সবসময় কি উল্টা। আচ্ছা ইনপুট আমি যদি দেই 0 অ্যানসার হবে 1, ইনপুট যদি দেই 1 অ্যানসার হবে 0। দেখো A0 A0 1, A0 A0 1, A1 A0 0, A1 A0 0, ফলাফল উল্টা। আর এই তিনটা হচ্ছে আমাদের কি গেট, এটা এন্ড গেট, অর গেট, নট গেট। এখন ফিনিশিং আরেকটা বলা যায় যে আমাদের এন্ড অপারেশন এবং অর অপারেশন একে অপরের বিপরীত। এন্ড অপারেশন মনে রাখার জন্য বাস্তব উদাহরণ হলো বলছিলাম যে এনি আর নাজমুলের বিয়ের বিষয়, যে দুজন রাজি না হলে বিয়ে হবে না। আর অর অপারেশনের ক্ষেত্রে কি হবে, যে কোনো একজন যদি ব্রেকআপ করতে চায় তাহলেই ব্রেকআপ। হ্যাঁ আচ্ছা যেমন তাহসান আর আমাদের মিথিলা, পরিমণি বা রাজ যাই বলতে খুশি হও, তাহলে এই দুইজনের যদি একজন ব্রেকআপ চায় তাহলে ব্রেকআপ, যদি দুইজনেই চায় তাহলে তো আরো ব্রেকআপ, আর যদি কেউই না চায় তাহলে হবে না। তাহলে এটা হচ্ছে বাস্তব জীবনের অর অপারেশন। আর বিয়ে শাদীর বিষয়টা হচ্ছে আমাদের কি এন্ড অপারেশন। সবাইকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ সময় দেওয়ার জন্য।